ঐতিহাসিক সেই ভাইরাল অষ্টগ্রামের যে মিঠামইন, যেই আপনারা ড্রোন ক্যামেরার মধ্যে যে ভিউটা আমরা দেখতে পাই, মূলত সেই ড্রোনের যে ভিউটা আমরা মূলত এইটাই মূলত দেখানো হয়। তো বর্ষাকাল যখন হয় তখন এই পুরো দুই পাশে, এই পাশে হাওর, এই পাশে হাওর, দুই পাশে পানি থই থই করতে থাকে। দুই পাশে মনে হয় যেন যে বিশাল একটা সাগর, সাগরের মাঝখান দিয়ে একটা রাস্তা। তো সেইটা দেখে আমরা আকর্ষিত হই। তো সেই আকর্ষণের জায়গা থেকে আজকে আমরা কিশোরগঞ্জে আসছি তো এটা দেখার জন্য। তো দেখলাম এখানে যে এই একটা গ্রাম দেখা যাচ্ছে। আচ্ছা, এই গ্রামটার নাম হলো ভাতশালা। তো এখানে এসে শুনতে পারলাম যে এই গ্রামে আপনার 3 জন মেম্বার আছে এবং একজন মহিলা মেম্বার, অথচ গ্রামটা এক নজরে দেখা যায় এতটুকু। 4 জন মেম্বার, একজন মহিলা মেম্বার। আচ্ছা, আমার ওই ভাইয়ের সাথে একটু কথা বলে আসেন। তো এতটুকু একটা গ্রাম, গ্রামে 4 জন মেম্বার, 3 জন হলো পুরুষ, একজন হলো 3টা ওয়ার্ড, এতটুকু গ্রামে। আচ্ছা, এখানে জনসংখ্যা কত একটু দাঁড়াবেন? হ্যাঁ, 4000 এই গ্রামে, একটা গ্রামে। এই ছোট্ট একটা গ্রাম আমরা দেখতে পাচ্ছি, আমাদের এক নজরে দেখা যাচ্ছে। তো এই ছোট্ট গ্রামটায় 3 জন পুরুষ মেম্বার, একজন মহিলা মেম্বার এবং 4000 মানুষের বসতি এখানে, তাই তো? আপনার নাম কি? আমার নাম শহীদ মিয়া। শহীদ মিয়া। তো শহীদ মিয়া ভাইয়ের সাথে কথা বলতেছি। উনি আপনি কি এই গ্রামের বাসিন্দা? আমার আচ্ছা, উনি একটু এই পাশে আসেন। উনি এই গ্রামেরই বাসিন্দা। তো বন্ধুরা, আর শুনতে পেলাম যে এই পুরো গ্রামে মসজিদ আছে কয়টা? একটা মসজিদ আছে এবং আর একটা করতেছে। আর এখানে এই পুরো এই গ্রামের মধ্যে মাদ্রাসা আছে কয়টা? 3টা মাদ্রাসা। মাশাআল্লাহ। স্কুল? 2টা স্কুল। আচ্ছা, 2টা স্কুল, 3টা মাদ্রাসা, একটা মসজিদ, আর একটা মসজিদ হচ্ছে। পুরো গ্রামটাই 3টা ওয়ার্ডে বিভক্ত এবং 4 জন মেম্বার আছে। তো এটা আসলে বলতে পারি যে আমাদের দেশের একটা বিরল জায়গা, এটা বলা যেতে পারে। একটা ঘনবসতি, মনে করেন বস্তির মতো, অল্প জায়গার মধ্যে 4000 মানুষের বসতি। এটা খুবই একটা মানে বিস্ময়কর একটা বিষয়। বিশাল হাওর, বর্ষাকালে দেখা যায় যে একেবারে মনে হয় যেন দুই পাশে নদী বা সাগর, মাঝখান দিয়ে একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে আপনার মানুষ যাচ্ছে, অটো যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তো কি এক চমৎকার দৃশ্য! সেই দৃশ্যই মূলত আমাদেরকে আজকের এই পর্যন্ত টেনে এনেছে। তো আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, আল্লাহর সৃষ্টির রহস্যের মধ্যেই মানুষের যে মনের টান, হৃদয়ের টান, এটা আসলে আমরা অনুভব করি। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, সেটা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি সূর্য, আমি তাকাতে পারছি না, তো সূর্যটা এই পাশে, তো দুই পাশে হাওর, মাঝখান থেকে একটা রাস্তা। এখন মূলত ধান উঠানোর সময়, এই জন্য এই গ্রামের যে মানুষগুলো, 4000 মানুষের যে বসতি, সেই বসতির যে মানুষগুলো, তাদের ধান, তাদের ব্যবসা বাণিজ্য, হয়তো বা এই ধান কৃষি ঘিরেই তাদের ব্যবসা বাণিজ্য। তো এই পুরো রাস্তাটা, একেবারে লম্বা যে রাস্তাটা, পুরো রাস্তাটায় একই কাজ চলছে। কোথাও আমি একটু ফাঁকা জায়গা পেলাম না যে যেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতে পারি। বাট চিন্তা করলাম যে থাকুক না ধান, এটা তো আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর কৃষি দেখাতে পারাটাও ভালো, এটা দেখানো উচিত এবং কৃষির প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা উচিত আমাদের। যাই বন্ধুরা, আমরা আসছি, আমার সাথে মাহমুদ আছে, বাইজিৎ আছে, আমার ক্লাসমেট মাহমুদ আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।